দিনটা শুরু করলাম আসাম থেকে আনা চা পাতা দিয়ে বানানো চা খেতে খেতে। আর আজকাল না রোজ সকালে ঘুম থেকে উঠে আগে হেয়ার লেংথটা মাপি। ভেবেছিলাম যে পুজো আস্তে আস্তে বোধহয় বেশ খানিকটা লম্বা হয়ে যাবে, কিন্তু হলো না। ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে আমি দোয়েল। আর এই হচ্ছে আমার কাজ করার সময় হেয়ার স্টাইল। আজকাল না বেশিরভাগ সময় চুল বেঁধে রাখতেই বেশি ভালো লাগে। বয়স হচ্ছে তো তাই হয়তো। আর তাছাড়া যা গরম পড়েছে, এই 1-1.5 মাস খুবই কষ্টকর আমার জন্য, কারণ আমি গরম একেবারেই সহ্য করতে পারি না। এমনকি পুজোর সময়ও তো গরম থাকে, আর সেই সময়টা এমন হয় যে দিনের বেলা কোথাও মানে ভাবাই যায় না যে কোথাও বেড়াতে যাবো। এখন যাই, কিছু কাজ সেরে নিই, আর তারপর আমি আমার নিজের কাজ নিয়ে বসবো। আজ আমি খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয় এমন কোনো রান্নাই করছি। সয়াবিন আর আলু দিয়ে ঝোল করব, আর ওই 2-3 রকমের সবজি দিয়ে একটা কিছু করব। তো এই হচ্ছে আজকের রান্না। আর রান্না করতে করতে না কত কিছু যে ভাবি, এটা বানাবো ওটা বানাবো, আর এইসব ভেবে ভেবে এমন কত জিনিস আমি ফেলে না দিয়ে জমা করে রেখেছি। এভাবে অপ্রয়োজনীয় জিনিস বাড়িতে জমা করে রাখাটা কিন্তু ভালো হ্যাবিট না। তবে হ্যাঁ, যদি সেই জিনিসগুলো দিয়ে প্রয়োজনের কোনো জিনিস বানিয়ে নেওয়া যায় তাহলে ঠিক আছে। আর আমার মাথায় তো এসব ঘুরতেই থাকে। যে কোনো জিনিস দেখলে মনে হয় যে না, এটা ফেলে না দিয়ে রেখে দিই, এটা দিয়ে কিছু একটা বানাবো, কিন্তু তারপর এমন হয় যে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ি আর সেটার কথা ভুলেই যাই। আরেকটা সমস্যা হলো, আলমারি ভর্তি জামা কাপড় থাকে কিন্তু কোথাও বেরোবার সময় না পরে যাবার মতো জামা কাপড় খুঁজে পাওয়া যায় না, তাই না? আর এটা আমার মনে হয় আমাদের মেয়েদের না একটা কমন প্রবলেম। তবে শুধু মেয়েদের বলছি কেন, আমার ছেলেদেরও না আলমারি ভর্তি শার্ট, টি শার্ট, প্যান্ট সবই আছে, কিন্তু কোথাও বেরোবার সময় ওরা সেই একই টি শার্ট পরবে, একই প্যান্ট পরবে। তো যদি বলি তখন বলবে না এটাতেই ভালো, এটাতেই কমফোর্টেবল। তবে হ্যাঁ, ওরা কিন্তু খুব বেশি জামা কাপড় কিনতে চায় না। আমিই জোর করি ওদেরকে নতুন জামা কাপড় কেনার জন্য। আমরা যখন ছোট ছিলাম তখন বছরে একবারই জামা কাপড় কেনা হতো, আর সেটা পুজোর সময়। তাই পুজোর বাজার করার, সেই পুজোর বাজার করার পর আশেপাশে সবাইকে ডেকে দেখানো কী যে আনন্দের ছিল সেটা বলে বোঝানো যায় না। তবে পুজোর বাজার ব্যাপারটা কিন্তু ছোট বড় সবার জন্যই আনন্দের, তাই না? আজ আপনাদের সাথে আমি অনেক কথা শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালোই লেগেছে। তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর নিশ্চয়ই আবার আপনাদের সাথে আমার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।